দেবী দুর্গার আগমন এবং গমন প্রকৃতির উপর নির্ভর করে। অন্যভাবে বলা যায়, আগমন এবং গমনের উপর প্রকৃতির পরিবর্তন নির্ভরশীল। দেবী দুর্গা সাধারণত গজ, ঘটক, নৌকা এবং দোলা এই 4 প্রকার বাহনে আগমন এবং গমন করেন। এবছর 2024 দুর্গাপুজো দেবী দুর্গা কিসে চড়ে মর্তে আসছেন, ফিরছেনই বা কিসে, সব জানাবো আজকের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ কোথাও যাবেন না। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত। বন্ধুরা, আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের এই ধরনের ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহর অনুধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি এবার দেবীর আগমন ও গমন কোন বাহনে জানেন? কি হবে পরিণাম? কোন বছর কোন বাহনে আসা যাওয়া দেবীর কিভাবে নির্ধারণ হয় জানুন এই ভিডিও থেকে। তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পৃথিবীর গভীর থেকে গভীরতর অসুখ এখন, তার মধ্যেই বেজে উঠেছে দেবী দুর্গার আগমন ধ্বনি। দূরে ইউক্রেন, রাশিয়া, ইসরায়েল, প্যালেস্তাইন, ইরান যুদ্ধ, বাড়ির কাছে আর শ্রীনগরও ভালো নেই। সমাজে নারী নিরাপত্তা, স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই কঠিন সময়ে নারী শক্তির আরাধনার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। 2রা অক্টোবর মহালয়া দেবীপক্ষের শুরু। 9 থেকে 11ই অক্টোবর বাঙালির শ্রেষ্ঠ উৎসবের বৎসরকারের 4টে দিন। এখন প্রশ্ন হলো, এবার দেবীর আগমন ও গমন কোন বাহনে, কি হবে তার পরিণাম? দুর্গার আগমন ও প্রস্থানের বাহন ও তার ফলাফল নিয়ে বাঙালি সমাজে বহু লোককথা প্রচলিত। এ বিষয়ে রীতিমতো চিন্তিত থাকেন ভক্তরা, কারণ হিন্দু শাস্ত্র অনুযায়ী দুর্গার আগমন ও গমনের বাহনের উপর নির্ভর করে মর্তলোকে সারা বছর কেমন কাটবে। আশঙ্কার কথা হলো, প্রতি বছর দুর্গার আগমন ও গমনের বাহন বদলে বদলে যায়। কোন বছর কোন বাহনে আসা যাওয়া দেবীর কিভাবে নির্ধারণ হয়? হিন্দু শাস্ত্র অনুযায়ী সপ্তমী রবি বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি। সপ্তমী শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন হবে ঘটক বা ঘোড়া। সপ্তমী বৃহস্পতিবার বা শুক্রবার হলে দেবীর বাহন দোলা বা পালকি। সপ্তমী বুধবার হলে দেবীর বাহন নৌকা। একইভাবে দশমী রবি বা সোমবার হলে দেবীর প্রস্থান বাহন হবে গজ। দশমী শনি বা মঙ্গলবার হলে দেবী বিদায় নেবেন ঘোড়ায় চড়ে। দশমী বৃহস্পতিবার বা শুক্রবার হলে দেবীর গমন হবে দোলা বা পালকিতে। আর দশমী বুধবার হলে দেবী নৌকায় করে কৈলাসে ফিরবেন। এবার দেবীর আগমন ও গমন কোন বাহনে? যেহেতু 10ই অক্টোবর সপ্তমী পড়েছে বৃহস্পতিবার, তাই শাস্ত্র অনুযায়ী এবার আগমন দোলা বা পালকিতে। অন্যদিকে 12ই অক্টোবর শনিবার পড়েছে বিজয়া দশমী। সেই কারণে পুত্র কন্যা নিয়ে কৈলাসে ঘোড়া বা ঘটকের পিঠে আসীন হয়ে ফিরে যাবেন দেবী। এর ফল কি হবে? শাস্ত্রমতে দুর্গা যদি পালকিতে করে আসেন তাহলে ফল দোলায়াং মকরং ভবেত, অর্থাৎ মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ ও অতি মৃত্যু। দেবী যদি ঘোড়ায় চড়ে আসেন বা বিদায় নেন তবে তার ফল ছত্রভঙ্গ, অর্থাৎ সামাজিক রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায়, রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ হয়, অর্থাৎ আগমন ও গমন দুইয়ের ফলই মন্দ। উল্লেখ্য, দেবীর গমন ও আগমন সবচেয়ে ভালো গজ বা হাতিতে। শাস্ত্রমতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন। দেবীর বাহন হাতি হলে মর্তলোক ভরে ওঠে সুখ, শান্তি, সমৃদ্ধিতে। দেবীর আসা ও যাওয়া নৌকায় হলে শস্য বুদ্ধিস্থতা জলম, অর্থাৎ এর ফলে ধরিত্রী হয়ে ওঠে শস্য শ্যামলা। কিন্তু সেই সঙ্গে অতিবর্ষণ বা প্লাবনেরও আশঙ্কা থেকে যায়। বন্ধুরা,
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন। ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম ও অগ্রিম শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।